এই খনিগুলো আমাদের থাকাকালীনই রামাটিনে যাতায়াত করতো, তারপরে রামাটিনের অর্ডার পাওয়ার পরে স্বর্গীয় রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় কর্তৃক সকলকে জানায় স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা এবং তৎসহ জানায় মুখার্জির আত্মার প্রতি আমাদের সামান্য রোগে আক্রান্ত হয়ে অতি অল্প সময়ের ব্যবধানে তুমি আমাদের দেখে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থাকো। আমাদের প্রতি তোমার বৈকালিক ভালোবাসা যে কবিগুরুর ভাষাতে তোমার সেই বার্তা পৌঁছে যায় আমাদের মাঝে। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্ব। মোর পাত্র লিপ্ত করে নয়, শূন্যে পরিবর্তন এই দল হইল সদাই। উৎকণ্ঠ আমরা লাগি কেউ যদি প্রতিক্রিয়া থাকে সেই পূর্ণ করিবে আমাকে। সত্যভক্তি হতে আমি রজনীগন্ধা নিযুক্তকালী যে পারে সাজাকে বৌদ্ধ থালা কৃষ্ণ ভক্ত রাখে, যে আমারে দেখে হয়ে যায় অসীম সময় ভালো মন্দ মেলায় চটনি এবার পূজার তারিখ আপনার দিতে চাই অনুসরণ করে নিয়েছ তুমি তোমার নিষ্পরিত নিরপেক্ষ ও নিরাপদ স্থায়ী ঠিকানা পরিতৃপ্তি ও পরিপূর্ণতা পেয়েছ নিজের মহিমা। তোমার সান্নিধ্য কামনা জানি, কামনা তোমার সাথে মুখোমুখি কথা বলার নিজের রেজাল্টকে জানি না কেন বেঁচে আসছি না বলা কিছু তথ্য যা কবিগুরু ভগবতী বলি তোমার কাছে চাইছেন তার পেয়েছে নিশ্চয়ই হরিকার এটা মনে ফিরে ফিরে গান করুন মুখ তৈরি গন্ধ করিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মন করুন নিরূপম দেহ সূর্যবান তোমার যা দিয়েছে তোমারই গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়। নমস্কার, আমার নাম এই শেষ হওয়ার আগে পর্যন্ত আমার যোগাযোগ হয়েছে। আমি আজকে একটা বই নিয়ে এসেছি। এই বইটা খুঁজে পেতে বার করছি কারণ এর উপরের বলারটা চেনা যাবে না। এটা সেই 1966 সালে 24শে আগস্ট কেন সেটা হচ্ছে ওনার জন্মদিন, তাই সেটা কিন্তু আপনি জানবেন। এর মধ্যে লেখা আছে শঙ্করের মতো অ্যাডভেঞ্চার প্রিয় চিত্রপতি প্রধানকে শ্রী রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় 24শে আগস্ট 1966। এটা বুঝে পেতে আজকের জন্য নিয়ে এসেছি কারণ এটা বাইরে থেকে আমি চিনতে পারবো না, সেটা আমার বিশেষ হেল্প করবে কারণ উনি বানিয়েছিলেন। আচ্ছা, বলেছিলাম স্যার চলে যাওয়ার পরে ও কিছু কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। আমি তখন চলে যাওয়ার পরে বলেছিলাম যে ও জানে না বা আপনি হয়তো জানেন না যে বেলভিন যে ডাক্তারের সঙ্গে আন্ডারে মানে ভর্তি ছিলেন আমার সাথে সকাল থেকে তাদের সাথে যোগাযোগ হতো। মানে প্রতিটা স্টেপই আমি জানতাম, কিন্তু আমি বুঝেছিলাম স্যার আর থাকবেন না। সেই জন্য আর নিজেকে সামনে আনিনি, ওনাদের সামনেও আনিনি, কারণ খুব অপ্রিয় সত্য বলতে হতে হয়। এটা আমি বুঝে গেছিলাম যে হবে। সোমনাথ পণ্ডিতে নিয়ে গেলেন, তারপর যখন যে অবস্থায় নিয়ে এলেন এবং অন্যান্য রিপোর্টসগুলো আমি রেগুলার পেতাম, কাজেই ইচ্ছে করে আমি বেলভিতে আর যাই, কারণ একটা মুশকিল হয়। কারণ আমরা হচ্ছি সবচেয়ে ডেঞ্জারাস ক্যারিয়ার। আমরা যেহেতু বাইরে যাবই, আমাদের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি জীবাণু আছে। সেই জন্য আমি আরও স্যারের কাছে যেতে চাই। যদি কেউ আইসিইউতে থাকে আমি ইউজুয়ালি অ্যাভয়েড করি, কারণ আমার থেকে না তার খারাপ অবস্থা হয়। যাই হোক, সেসব পুরোনো কথা। তবে এই বইটা দেওয়ার পেছনে ছিল স্যার সবাইকে দিন আমাদের অসুবিধা আছে, আমারই ক্লাসমেট ও স্কুলে ছুটি জয়েন করছে, মানে পরপর 3 বার 100 পেজ মান্থলি টেস্ট করবে, তাহলে স্যার একটা বই দেবে, মানে কিছু একটা দেবে। এছাড়া আরেকটা আছে, একবার মনে আছে এনডিএর লিখিত পরীক্ষায় কত পার্সেন্টের উপরে বোধ হয় 80 না 75, যাই হোক বলে উনি আমরা রেস্টুরেন্টে খাওয়া হয় সেটা আমরা 70 টাকা করে বলেছিলাম যে আমরা রেস্টুরেন্টে খাওয়াবেন, খাওয়াতে ভালোবাসতাম একদম। এবং স্যারের কোয়ার্টারে গিয়েও প্রচুর খাওয়াবে। আমরা এমনকি স্যারের থেকে হরলিক চুরি করেও হাউসে নিয়ে গিয়ে যে আমাদের সঙ্গে হলমাস্টার এসে যেমন কিন্তু না আপনি ছিল এক সময় উনি আমাদের পড়াতেন, পরে বলেন পড়ানোটা চললো, মাঝে কিছুদিন গ্যাপ, ক্লাস 7-এ পড়েন, তারপর থেকে 9 থেকে একেবারে ক্লাস 11 পর্যন্ত কত ক্লাস ছিল।
তো আমার মনে আছে ক্লাস 9-এ উনি যখন প্রথম পড়াতে এলেন, মানে এটা একটা প্রত্যেক শিক্ষকের মানে কাছে, এবং এই পলিসি আমিও অ্যাপ্লাই করেছি পরে আমি যখন শিক্ষক হয়েছি। উনি এসে প্রথমে আমার মনে আছে আমরা ভাবলাম যে স্যার একটা নতুন অ্যাডিশনাল ম্যাথামেটিক্স ক্লাস নিচ্ছেন। প্রথমেই এসে এই 1793 পথ করে একটা পতাকা উঠছে মনে আছে, ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ম হয়ে গেল। পরের দিন আমরা ভাবলাম বোধহয় এবার অঙ্ক সোজাসুজি ভালো, তা হলো আই ক্যান গো ট্যালিসম্যান। ঠিক তার পরের দিন আমরা ভাবলাম আসলে গল্পই চলছে, মনে আছে থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, ওই যে শুরু হলো তারপরে এগুলো করে চলবে। কিন্তু উনি পড়াতে আমি স্পেল, উনি প্রথম আমাদের স্কুলে যারা তখন আমরা জানতাম যারা শিক্ষক তারা বিটি পড়ে, তো উনি কিন্তু বিটি পড়েন, উনি বিএড। আমরা প্রথমে না ইউনিভার্সিটি হ্যাঁ বিএড, হ্যাঁ আর বোধহয় বিটিতে চান্স পাননি সেই জন্য বিএড। কিন্তু পরে বুঝলাম স্যার একেবারে মডার্ন মোস্ট মেথড অফ এডুকেশন সেইটা করতে গিয়েছে। সেটা কিন্তু তার পড়ানোতে বোঝা যায় যে ওনার পড়ানোর মেথডটাই ছিল এমন যে মানে অঙ্কটাকে জল করা শুধু নয়, তার মধ্যে একটা ইন্টারেস্ট ডেভেলপ করা, ওর মধ্যে ড্রাইভ সাবজেক্ট, যদিও আমি ড্রাইভ করি না কারণ তার, কিন্তু কিন্তু উনি কিন্তু অদ্ভুতভাবে ওই যে ইনভলভ করে দিতেন, এটা আমার স্পেশালিটি ছিল। এরকম টিচার পাওয়া খুব মুশকিল। তার সঙ্গে সবসময় একটা উৎসাহ প্রদান, মানে কোনো কিছু সে আর ভালো ডিবেট করলো তা আমাকে মনে আছে তখন স্কুলে অ্যাসেম্বলিতে আমাদের নিউজ পড়তে হতো, হেডলাইন সেই করে। তো আমাকে হঠাৎ বললো তুমি আমার সাথে পরের দিন তুমি আমার সাথে দেখা বলে কীভাবে নিউজটা বাঁচতে হবে, কোন নিউজটা বলতে হবে, কীভাবে থ্রো করতে হবে, সেসব সব কিছু কিন্তু উনি শিখিয়েছে। পরের দিন নিউজটা পড়ার পরে আমার মনে আছে প্রিন্সিপাল বলছে স্টার ফর হিম, মানে আমাদের একটা স্টার স্ট্রাইক ছিল আর কি, পানিশমেন্ট আর অ্যাওয়ার্ড। তো সেই সব ছোটো 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 অনেক মানে প্রতিটা মুহূর্তে, এমনকি আরও কথা বলতে মনে ছিল যে না এনডিএ পরীক্ষা দিতে যাবো, শিয়ালদার কাছে খান্না মোটর ট্রেনিং স্কুল বা খান্না নার্সিংহোমের ওপরে বিল্ডিংটা, ছবিঘর সিনেমার উল্টো দিকে বলেছে যখনই বাইরে কোনো পরীক্ষা দিয়ে, আমি কিন্তু নিজেও বলি এটা, যখনই কোথাও সাপোজ ইউ ডু নট নো যে কোথায় আছে সেন্টারটা, আগের দিন সেখানে গিয়ে ঘুরে দেখে আসবে, সো দ্যাট অন দ্য ডে অফ এক্সামিনেশন তুমি কোথাও গিয়ে, এখন তো এরকম নয় যে অ্যাড্রেস দিলাম উবার ওরকম নয়, 11 নম্বর বাসে করে বড় হচ্ছে এসে জায়গাটা দেখলাম ছবিঘরের উল্টো দিকে, পরের দিন যাতে কোনো রকম অসুবিধে না হয়, আগে সেইখানে গিয়ে দেখে আসবে। এটা আছে ওনার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। কোথাও কোনো ইন্টারভিউ কোনো বসো দ্যাট অন দ্যাট ডে তুমি কখনো লেট হবে না, তুমি ঠিক সময় যাবে, এগুলো কিন্তু অঙ্কের বাইরে। হ্যাঁ এইটাই হচ্ছে একজন সরি প্রকৃত শিক্ষক। এরপর যখন কলেজ লাইফ, তখন আমরা চলে যাওয়ার পরেই স্যার চলে গেলেন, মানে স্কুল থেকে চলে এলেন লামার্সে, এবং এক এক করে আমাদের সমস্ত টিচারদের দিয়ে চলে গেলেন। স্যার এই নিয়ে আমার অভিযোগ আছে, আমাদের স্কুলকে ডিসক্রাইব করে নিয়ে গেছে, পাঁচটা কারণ ছিল সবারই। মিস্টার সরকার চলে গেলেন, মিস্টার ডিকে ব্যানার্জি চলে গেলেন, মিস্টার তরিত দাস চলে গেলেন, মিস্টার প্রতুল দত্ত চলে গেলেন, সবাই গিয়ে লামার্সে গিয়ে হাজির হলেন। আমরা লামার্সে আড্ডা মারতে যেতাম, হ্যাঁ লামার্সে আমরা মিস্টার সরকারের ঘরে, স্যারের ঘরে, মিস্টার ডিকে ব্যানার্জির ঘরে, পরবর্তীকালে স্যারের ঘরে, মানে এটা আমার একটা বিরাট অভিযোগ কিন্তু স্যারের প্রতি এটা, যে আমাদের স্কুলকে ডিক্লাইভ করে সব ভালোভাবে লামার্সে নিয়ে গেছে, লামার্সে করেছে। তো তারপরে তো লামার্সের রেজাল্ট দেখতে শুরু করলাম পেপার। তো যাই হোক আমরা সাফার করিনি, কিন্তু খুব একটা স্কুলের প্রতি একটা ভালোবাসা থাকে, সেই রকম ছিল। তার পরবর্তীকালে স্যারের লাস্ট এই 2018-19 আমরা একটা গ্যাদারিং, তখন আমাদের বালিগঞ্জে যে মিলিটারি ক্যাম্পাস আছে ওইখানে মাঝে মাঝে আমাদের স্কুলের গ্যাদারিং হয়, সেইখানেই স্যার আমাকে বলেছেন, তোমার সবাই এসে আমাকে বললেন ছেলেকে ডাক্তারি পড়াবো, আমার বুকটা ফেটে গেল। আমি ততদিন জানতাম না যে স্যারের বুকটা ফেটে আমি ডাক্তার পেয়ে গেছি, তখন স্যার বলল আমি তো ভাবছি একটা ভালো ছাত্র আমার হাত থেকে বেরিয়ে চলে গেল। তো যাই হোক সেসব নিয়ে পরবর্তীকালে এটাও ঠিক যে আমি ডাক্তারিটা কখনো ভালোবেসে করি, আজও করি, যদিও হয়ে গেছে স্যার বলবেন আমি খুব ভালো কাজে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু 15 অপারেশন করেছি, কিন্তু তাও আমি কিন্তু মন থেকে করি না। আমাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে কিন্তু আমি অঙ্কই করতাম। 1970 সালে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট কোর্সে আমাদের আবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন
সার্টিফিকেট হয়েছে, একটা জমা কিছুই ব্যাপার, সেটা বোঝাতে গেলে আবার তো সেইখানে অঙ্কে চান্স পাওয়ার কোনো ব্যাপারই ছিল 1971 সালে প্রেসিডেন্সি গেল সব জায়গায়, কারণ অঙ্ক মানে আত্মহত্যা ইজগল টু। ওই সময় নকশালরা বেরিয়ে এমন সেই ব্যাংকের থেকে যারা মানে ইঞ্জিনিয়ারিং পাস করছে সেই ছেলেরা সব ব্যাংকে অ্যাপ্লাই করছে, একটা ভয়াবহ অবস্থা, চাকরির কোনো বাজার নেই, আর অঙ্ক তো মানে লাস্ট, মানে সেখানে কোনো স্কোপই নেই। তো ন্যাচারালি আর বাড়ির চাপে পড়াতে ওটা ছিল বাড়ির চাপ। আমি কি চাই সেটা বড় কথা নয়, বাবা মা চেয়েছে পড়তে হবে, পড়ে গেলাম। হ্যাঁ, মানে একটা ইডিয়ট অবস্থা মাথা। আমি এটা এখনো মনে করি যে যেটাতে ভালো নিজে চায় সেটাতে সবচেয়ে বেশি ভালো করবে, জোর করে কিছুতেই হয় ভালো আর কি ওই রকম। তো যাই হোক, তো স্যারের ওই দুঃখটা রয়ে গেছে, আমারও দুঃখটা রয়ে গেছে যে আমি অঙ্কটা করতে পারি। তারপর তো আমার তারপরে আস্তে আস্তে মানে অবভিয়াসলি যোগাযোগ কম ছিল, এবং স্যার হোয়াটসঅ্যাপে স্বচ্ছন্দ ছিলেন। উনি বলেছেন যে কানের কিছু সমস্যা ছিল, আমাকেও আমার ক্লাসে বিদ্যুৎ বলে একটি ছেলে আমারই ক্লাসে, তো সে বললো যে স্যারকে তুই ফোন করিস, তুই হোয়াটসঅ্যাপে লিখে। তারপরে একদিন আমি হোয়াটসঅ্যাপ করলাম স্যারকে, হোয়াটসঅ্যাপ করার পর স্যার আমাকে পাঠালো। আমি ভাবলাম তুমি বুঝে আমায় ভুলে গেছো, অভিমানের কথা বুঝতে পারলাম। তখন আমি বললাম সেই এই গল্পগুলো যেগুলো থিওরি অফ কোয়ান্টিটি ইকুয়েশন আপনি কীভাবে শুরু করেছেন, ট্যাক্সম্যান আইগানো সব বলে তোমাকে আর প্রমাণ দিতে হবে না। তারপর থেকে যোগাযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্য যখন আমি শুনলাম যে সোমনাথ মানে আমাকে কি যেন ফোন করে জানিয়েছিল যে তোমার সোমনাথ হতে পারে চলছে না, কেউ একজন ফোন করে জানালো যে সোমনাথ মন্দির নিয়ে গেছে। আমি সোমনাথ মন্দির আমার যোগাযোগ করতেই বোধ হয় ওনাকে নিয়ে বেলভিউতে যাওয়া হবে। বেলভিউতে তারপর সেই হোয়াটসঅ্যাপে দেখলাম। তারপরের ঘটনা অবশ্য অত্যন্ত দুঃখজনক, সেটা শুনে আসছি বলতে চাই। তবু আমি বলে রাখি এরকম টিচার পাওয়ার ভাগ্যের ব্যাপার। আমি নমস্কার করি। আমার দেখা বেস্ট অত্যন্ত কঠোর, অত্যন্ত আরেকজন বিখ্যাত শিক্ষক অমল ভৌমিক, সমীর বসু, ডেভিলিয়ার ট্রেনিং কলেজের প্রফেসর গিরি, এরা মিলে অঙ্কের একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যখন রবনামি মর্তকায়, তখন শরীরে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নির্ভীত ছায়ায়, যেথায় এই চৈত্রের সান্দনে। হেতায় যে মঞ্জুরি দোলে শাখে শাখে তুচ্ছ নাচায় যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কবু নাই ডাকে, মনে নাই করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজে। মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথায় তার কিছু নাই। ওদের এনেছে ডেকে আদিম সমীরণে, ইতিহাস লিপিহারা সেই কাল। আমরা যে ডেকেছিল বহু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায় ছিল তার তাল। সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল গোলামন। চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতো, কিছু নাই ছিল তার রাখিবা। সেদিন আকাশে ছিল রূপের শহর, রং ছিল পুরো ছবি আঁকিবা। সেদিন কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি যা মুছি মন বুঝেছি শূন্যের মাঝে, মিলায়েছে দাম তার জন্য ছিল যে সে চলে গেছে না ডাকাতে। আমি হঠাৎ করে সন্ধ্যে পরে গেছে, আমি ভাবলাম কি সাংঘাতিক তুই মুখার্জি ওকে নিয়ে এসেছিস, কিছু না বলা করে আমি এখন কি করি। আমি খুব ব্যস্ত হয়ে বললাম কি করবো, তাড়াতাড়ি তখন কোনো রকমে ডিমের কষা করে খাওয়ালাম। এবং সেটা যখনই আমার সাথে দেখা হচ্ছে না, মানুষের যখনই আমার সাথে দেখা হচ্ছে তখনই বলেছে ছর্দির হাত, আমাকে ছর্দি ডাকতো, ছর্দির হাতে কি সাংঘাতিক ডিমের কারি খেলাম। আমি ঠিক আছে, আবার এলে যাওয়া তো হয় না, আবার গেলে পরে নিশ্চয়ই আমি আবার সেরকম করার চেষ্টা করব। যাই হোক, আমিও স্মরণ করি, তোমাকে স্মরণে কোনো নির্দিষ্ট
নির্দিষ্ট দিনের অপেক্ষায় নেই, চলনে বলনে অনুভবে তোমাকে সর্বদাই পাই। ব্যক্তিগত উপলব্ধি জানায় তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তোমার জ্ঞান গর্ভে প্রবেশের সাহস নেই, গর্ভ থেকে বিচ্ছুরিত শব্দরাশি বলয় থেকে গভীরতা অনুভব করি। ধীর স্থির মধুর আওয়াজের কারিগর তুমি। তোমার বলার ভঙ্গিমায় আমি মুগ্ধ, তাই তো বারবার ছুটে যাই ওই শ্বাস শুরু হলো। আবার কখন কোথাও দেখা হলে পাশে বসার প্রবণতা আমাকে পেয়ে বসে। কেন জানো? ওই মিষ্টি ভাষণ শুনবো বলে। অনেক গোপন কুটিরে বসাবো তোমার বন্দি করে রাখবো, তোমার বন্দি করে হৃদয়ের জানে করেছি স্থাপন। বিস্তৃতির পথে সে হাঁটে কি কখনো? মানে ফাইটিং স্পিরিট দিয়েছে, যে কোনো প্রবলেম, ম্যাথমেটিক্সের প্রবলেম ভয় পাবে, ভয় না পেয়ে তার উপরে যুদ্ধ করার মধ্যে যুদ্ধ করবে, সেই করে অঙ্ককে জয় করতে হবে। অঙ্ককে সেইভাবে জয় করলে দেখবে যে এত তৃপ্তি পাবে যে সেই অঙ্কটা মানে আমার কাছে পার্সোনালি অঙ্ক সাবজেক্ট একটা সাবজেক্ট ছিল যেটাকে আমি মানে পড়াশোনা হিসেবে ধরতাম। আমার কাছে ওটা একটা মানে ফার্স্ট টাইম ছিল, হবি ছিল, যে অঙ্কের বইটা নিয়ে একটু ঘাঁটি, কোনটা আছে কোনটা ইয়ে আছে এটা নিয়ে ঘাঁটা। এই একটা সাবজেক্ট আমি জীবনে মানে সেইভাবে ওনার ইয়েতে মানে ইনফ্লুয়েন্স হয়েছে। কোনোদিন অঙ্ককে ভয় পেলে চলবে, আর কোনো সাবজেক্টের উপর সেই ইয়েটা আমার হয়নি, এই অঙ্কের ওপর ছিল। উনি যেভাবে পড়াতেন, ওই যে বললো আইভানহো, ট্যালেস প্ল্যান, এত সুন্দরভাবে ওই সব গল্পগুলো উনি বলতেন, সে যেন নিজেই অভিনয় করছেন ক্লাসের মধ্যে। আমরা তখন ক্লাস 6-7-এ মনে হতো কি সুন্দর গল্পটা শুনলাম। কোনো দিন ওই ঠিক করা ছিল, উনি এসে সেদিন আর পড়া হবে না, উনি পুরো লেকচার টাইম ওই আইভানহো গল্পটা, সেই আমরা অপেক্ষায় থাকতে হবে এর পরেরটা কি শুনবো, পরের গল্পটা কি পাবো। মানে পড়াশোনাটা মানে সাথে সাথে চলবে, এইরকম ব্যাপার। উনি একবার আমার একটা বদনাম ছিল স্কুলে, আমি যখন তখন ঘুমিয়ে পড়ি, যখন তখন ঘুমোতো, সবাই জানে। আমি স্কুলে ঘুমিয়েছি, ক্লাসে ঘুমিয়েছি, আমি একবার পরীক্ষার মধ্যে ঘুমিয়েছি দুবার। একবার পরীক্ষায় ঘুমিয়ে পড়েছিলাম, বাংলা পরীক্ষা, আমি বাংলায় খুব কাঁচা ছিলাম, আর আমাদের স্কুলে বাংলাতে খুব কমই পড়ানো হতো, মানে আমাদের বাংলাটা থার্ড সাবজেক্ট হিসেবে ছিল, থার্ড ল্যাঙ্গুয়েজ। তা যাই হোক, কোনো রকমের বাংলায় ইয়ে করতাম। আর একটা পরীক্ষায় ওই রকম মান্থলি টেস্ট হাফ ইয়ারলি টেস্ট কি একটা টেস্ট ছিল, টেস্টে পরীক্ষা দিয়েছি। তা ওই কোনো রকমের 10-এ পাস করা আমার বাংলায়। আমাদের পড়াতেন তখন ফাল্গুনি দাদু, যিনি অনেকে হয়তো চেনেন। ফাল্গুনি দাদু তো মানে আঁকার আর্টসের টিচার ছিলেন, উনি বাংলা ভালো করতেন, স্কুলের কালচারাল প্রোগ্রামগুলো উনি সব করতেন বাংলায়। তো যাই হোক, তো পরীক্ষা হয়ে গেছে, তার কদিন বাদে ক্লাসে এসে ফাল্গুনি দাদু তো উনি রেজাল্টগুলো পড়ে পড়ে বলছে কে কত পেয়েছে। যাই হোক, কোনো রকমের পাস করেছি, এবারটা দিয়ে দিন। না, তুই আবার ঘুমবি, তোকে তো দেখেছিস ক্লাসে সারাক্ষণ ঘুমবি। এবার ওই করতে 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 পাস করে গেছি, বেরিয়ে গেছি। ওই লাস্ট ইয়েতে হায়ার সেকেন্ডারি, মানে হায়ার সেকেন্ডারি খবর ছিল না, আমাদের ছিল ওই সিনিয়র ইন্টারমিডিয়েট একটা জবানবন্দি, যেটা বললো সিনিয়র ইন্টারমিডিয়েট অ্যাডাপ্টেড। মানে আর ওই প্রত্যেক দিনই 1-2 করে মাস্টারমশাইয়ের ডিউটি থাকতো, ডিউটি রোস্টার থাকতো, ওই ইভিনিং প্রিপারেটরি ক্লাসের ডিউটি থাকতো। সেদিন ওনার ছিল। আর আমাদের ক্লাসটা একটাই মাত্র ক্লাস ছিল যেটা দোতলায়, বাকি সব ক্লাসগুলো একতলায় ছিল। তো দোতলায় খুব একটা টিচাররা ওই টহল দিতে আসতেন। যাই আমি পাস করবো এইটা বলে উনি চলে গেলেন। আমাকে ঘুম থেকে উঠে শুধু ওই কথাটা বলে উনি চলে গেলেন। তারপরে আমার একটা মানে ইয়ে হতে আরম্ভ করলো, মানে যে
এরকম বলে গেলেন, অথচ আমি অঙ্কে বেশ ভালোই ছিলাম। তা আমি বললাম যে তা তো হতে দেবো না, স্যারের এই কথা তো আমি ইয়ে করতে দেবো না বলে আমি অঙ্ক করতে আরম্ভ করলাম। অঙ্ক নিয়ে ঘাটতে, ওটা আমার হবির মতো করে ভালো লাগতো, অঙ্কই করতাম। ফলে কেমিস্ট্রি পড়া হলো না, ফিজিক্স পড়া হলো না, ওগুলো রয়ে গেল। আমি কোনোদিন সিলেবাস শেষ করতে পারিনি, সত্যি কথা। কেমিস্ট্রি সিলেবাস প্রত্যেক সময় বই হাতে দিতে গেলেই অঙ্কের বইটা নিয়ে একটু ঘাটাঘাটি, ওই আমার পড়া। তারপরে যাই হোক পরীক্ষার সময় এলো, পরীক্ষায় ইয়ে করলাম। ইংরেজিটা আমি ভালোই ছিলাম, ইংরেজিটার জন্য চিন্তা ছিল। এই অঙ্কের পরীক্ষায় 3টে পেপার হতো, অ্যাডিশনাল ম্যাথস যারা পড়তো, স্ট্যাটিস্টিক্স, অ্যাডিশনাল ম্যাথস, 3টে পেপার হতো। সম্বন্ধ ছিল, দিনরাত তো তাদের সাথে থেকে যেত। কখনো খাওয়া দাওয়া, হস্টেলে। খেলা, সবকিছু তাদের সাথে, সবকিছু তাদের সাথে স্যারেদের ছিল। সাথেই সবকিছু। ফুটবল খেলতাম যখন, স্যার ও স্টকিংস বুট পরে ফুটবল মাঠে দেখা হতো। আমি স্যারের আজকে স্যারের জন্মদিনের স্মৃতিসভা 3-4টে স্মৃতির কথা বলি। প্রথম স্মৃতি, স্যারের সাথে এনসিসিতে, স্যারের একটা ছবি আছে ওখানে, কেউ খেয়াল করবেন, ওটা স্যারের এনসিসির নেভাল অফিসারের ড্রেস। স্যার ছিলেন আমাদের এনসিসিতে পড়াবো। কীরকম পড়াতো আমি তার একটা উদাহরণ দিই। অ্যালফা, ব্রাভো, চার্লি, ডেল্টা, একো, ফক্সট্রট, গল্ফ, মনে আছে স্যার? ক্লাস 5-এ শিখেছি, 1966 আর আপনার 1967। এত বছর পরে এইভাবে বলতে পারি, এটা হচ্ছে স্যারের পড়ানোর স্টাইল। এনসিসিতে ক্লাসরুমে গল্পের কথা শুনলেন আপনারা, গল্প বলতো, এত ভালো গল্প বলতে। আপনারা এখন যদি একটা স্যারের গল্প করি বিসমার্কের, সবাই সবাই শুনবেন। দুঃখ একটাই যে আমি ওইভাবে বলতে পারবো। প্রতিটা স্টুডেন্ট, স্যার অসিত আপনি ঘুমোতেন, স্যারের গল্পের ক্লাসে গিয়ে ঘুমোতেন, এত সুন্দর গল্প। আর স্যারের অঙ্ক করানোর অনেক গল্প হয়ে গেছে, এটা আমার 3 নম্বর স্মৃতি। ক্লাস 8 পর্যন্ত আমাদের জুনিয়র স্কুলের মতো ছিল। আমাদের স্কুলে 9, 10, 11 ছিল, যেটা আজকাল 10, 11। ক্লাস 9, 8 পর্যন্ত অঙ্কে আমার ম্যাক্সিমাম মার্কস ছিল 41। আর তার আগে প্রচুর ফেল। ক্লাস 9-এ আমার জীবনে আসে মিস্টার আর.এন. মুখার্জি অ্যাজ অঙ্কের টিচার। ফার্স্ট টার্মিনাল পরীক্ষায় পেয়েছিলাম 94। আর তারপরে জীবনে কখনো 94-এর নিচে অঙ্কে পাই। আমি এই 3টে প্রমাণে নেই, বা স্যারকে দেখে মনে হয়নি যে আমরা তার মাঝে নেই। প্রত্যেকটা ছেলেকে বাই মেরেছি এত বছর। Some unique quality that man had. আর এটা স্কুলের স্টুডেন্টদের দেওয়া হবে প্রতি Thank বছর you. for coming first in class. থ্যাংক ইউ। আমি হচ্ছি 1986 ব্যাচ আইএসসি লামার্টিনে থেকে। আর আমি ক্লাস 3 থেকে ক্লাস 12 লামার্টিনে পড়াশোনা করেছি। আর পুরো আমার সবসময় অঙ্কের টিচার মিস্টার আর.এন. মুখার্জি ছিলেন। তো আমার স্কুল লাইফটা অ্যাকচুয়ালি, কিন্তু আমার মনে পড়ে যে আমার দুটো টিচার ছিলেন, মিস্টার পান্ডে আর একজন আমার ম্যাথস টিচার মিস্টার আর.এন. মুখার্জি। তো আমি জাস্ট দুটো জিনিস বলতে চাই, কেন ওনার ইনফ্লুয়েন্সটা আমার উপর পজিটিভ ছিল, আর আমার স্কুলে যতদূর আমার পজিটিভ সেলফ এস্টিম হয়েছিল, কেন উনি কন্ট্রিবিউট করেছিলেন। তো একটা জিনিস ছিল, অফকোর্স, যেরকম অনেক লোকরা বলবেন আমার আগে, যে অঙ্ক ওয়াজ নেভার মাই স্ট্রেংথ। আমার জিওগ্রাফি, আমি বায়োলজিতে ভালো ছিলাম, কিন্তু অঙ্ক, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ওয়াজ নেভার মাই স্ট্রেংথ। কিন্তু বিকজ অফ মিস্টার আর.এন. মুখার্জি আমি আমার শেষ অবধি, আমার এডুকেশনের শেষ অবধি, which is an MBA, তার আগে আমি বিএসসি ইকোনমিক্স অনার্স করেছিলাম, স্ট্যাটস অ্যান্ড ম্যাথস ফর মাই পাস্ট সাবজেক্টস। তো অঙ্কটা আমি I carried on with maths and I was fairly good in it, not brilliant, not in the 90s, কিন্তু all because of Mr. আর.এন. বুঝতে চেষ্টা করি মূলত বেশি স্কুলে। কিন্তু মিস্টার আর.এন. মুখার্জি, আমি ওনার সাথে ওনার থেকে আমি টিউশন নিতে শুরু করেছিলাম ক্লাস 9 থেকে। 9, 10, 11, 12 আমি টিউশন নিয়েছিলাম। তখন উনি আমাকে যা প্র্যাকটিস করিয়েছিলেন ম্যাথসে, সেই ম্যাথস প্র্যাকটিসটাই হ্যাজ হেল্প মি টু স্টে একটু বন্ধ রাখো, একটু বন্ধ academic life. So that is one thing which I remember very well. He inculcated the interest in mathematics as well as the interest in understanding, apart from just mugging and rattle findings.
আরেকটা জিনিস ছিল যে বিকজ আমি ইন্ট্রোভার্ট ছিলাম ক্লাসে, আমি অত বেশি পার্টিসিপেট করতাম না ক্লাস ডিসকাশনসে, একটু নরম মাটি খুঁজে খুঁজে বাদ করে দেখা। আমার মনে আছে ক্লাসে এক দুবার হয়েছিল যে মিস্টার মুখার্জি ক্লাস করছেন, আর উনি যখন ক্লাস করছিলেন তখন আমার কিছু আমার আশেপাশে যারা বসেছিল আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আমি ওগুলো উত্তরটা ভালোভাবে দিতে পারিনি। They started making fun of me, pulling my leg ক্লাসে, and যেটা অনেক লোকরা বললেন যে মিস্টার মুখার্জি was a very gentle man. He was a very, very gentle person and a very typical Bengali Bhadralok in all ways. তো উনি এসে আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন আমার বন্ধুদের বা যারা আমাকে পুলিং মাই লেগস কী হবে এইসব করে, ঠিক আছে, একটু চেষ্টা করেছি, অ্যাটলিস্ট হি হ্যাড দ্য কারেজ টু ট্রাই অ্যান্ড আস্ক। ওকে মানে ভুল হয়েছে, কিন্তু ইফ ইউ আর পুলিং হিজ লেগস দেন হি উইল নেভার বি এবল টু কাম আপ অগেন, হি উইল নেভার হ্যাভ দ্য কারেজ টু আবার টু কাম আপ উইথ আনসার্স অর অ্যাটলিস্ট মেক এফর্টস টু আনসার। So there were a couple of such occasions which were a shame that I was feeling because everybody was pulling my legs. I managed to get rid of that fear. So these are the memories that I will always keep in my mind. And 2020 থেকে আর এখানে এসে through my other classmates যারা কলকাতা থাকে, I touched base with Mr. Mukherjee, and we were very fortunate that all of us, I think February of this year, December December of last year, okay, December of last year, we managed to have a meal together, and it was a very memorable occasion for all of us. And after that, we kept in touch, and just like Apni Bolchilen, every day there were messages which were very welcome. He used to send good morning messages. So he made me feel important, and he made me feel that I matter. So we all have very good memories, and I just want to say that he has played a big influence in a lot of our lives. Our class se অনেকগুলো memories of positive experiences with him share করা হয়েছিল রিয়ার সাথে, রিয়ার পরিচিত also on Facebook, lot of such memories. So he was a fantastic teacher and a very, very good human being, and we will always be. Thank you, Shalini. ডিপার্টমেন্টের কতটা এফোর্ট ছিল তার পরিবেশ হচ্ছে আমাদের পুরো স্কুলে কত যে ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে স্পেশালাইজ করে আসছে, বিভিন্ন জায়গায় আছে, সেটার জন্য ভেরি স্ট্রংলি রেসপন্সিবল। আমি সেই কম্পিউটার ডিপার্টমেন্ট যখন উদ্বোধন হয় তখন আমাকে উনি সিলেক্ট করেন যে সেই কম্পিউটার ডিপার্টমেন্টে অর্গানাইজ করবো, ব্যবস্থা করবো। তার সাথে আমার ভবিষ্যৎ সবথেকে বাড়ে। অবভিয়াসলি ওকে আমরা মাথায় দিচ্ছি এসে টিউশন ওয়াজ দ্য অনলি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার অবভিয়াসলি আমি খুব ফুটবল খেলতাম, মজার ব্যাপারটা হতো যে ক্লাস 12টার সময় একটা ক্লাস নিয়ে দুটো থেকে 3টে টিউশন নিয়ে 3টে থেকে স্যার ফুটবল ম্যাচে তিনওয়ে ওনার সাথে প্রবলি 12টা থেকে 4টে ভেরিয়াস ফর্মস আমি দেখতাম। অ্যান্ড এনকারেজমেন্ট ছিল অনেক। আমার ভাইকেও ক্লাস 12-এর পর আমি কলকাতা ছেড়ে করতে যাই আর্কিটেকচার। খুব একটা ছিল না, কিন্তু যখনই কলকাতায় আসতাম স্কুল কলেজে পড়তাম তখন এসে দেখা করি অলওয়েজ ইন্টারেস্টেড আমি কী করছি। আমার প্রত্যেকটা প্রসেস জানবেন, মানে গত 1 বছর আগে হয়তো কথা হয়েছে, তার 1 বছর পরে জানলেন যে এই বছরটা কেমন গেছে। যাই হোক, স্যারের সাথে আমার দেখা হয়, অ্যান্ড আই ফেল দ্যাট আমি যেখানে যে পয়েন্টে ছেড়ে গেছি ঠিক সেই পয়েন্টেই আছে আমি সেটাকে আবার ধরতে পেরেছি। স্যার কলকাতায় আমাদের বেশি লোক বন্ধুবান্ধব নেই, সুতরাং আস্তে আস্তে আমি বাড়িতেও যাতায়াত করি স্যারের, বিয়ার সাথে বন্ধুত্ব তো ছিলই আগে, অনেক জায়গায় নিয়ে যেতে পেরেছি। এবং সবসময় আমাকে এনকারেজ করা করতেন এই বয়সেও যে অনেক ভালো কাজ দেশের জন্য করতে হবে। আমি অনেক দেশকে ভালোবাসি বলে দেশে ফিরে এসেছিলাম। এক্সট্রিমলি এনকারেজিং। খাওয়ার ব্যাপারটা আমার সব থেকে বেশি মনে আছে, কারণ অনেক সময় আমি আসলে একটু বলে যে কি খাওয়া যায় বলো তো, এই জিনিসগুলো হয়তো স্কুল লাইফে ওই পার্টটা দেখিনি, বাট I had the privilege to see him both as a teacher, both as a football coach, both as a housemaster, and হয়তো স্কুলে কখনো জানতে পারিনি।
I had the privilege of সংস্পর্শে ওনার আমার আমি যেখানে পড়াতে যাই বা যা যা করি, he was actually personally very happy and maybe proud of my achievements because উনি জানতেন এক সময় থেকে আমি অনেক I was not one of the best students in school. মোটামুটি ছিলাম কিন্তু I think my last conversation with him in April, proper conversation 2021 sorry. এবং সেই 2021 এপ্রিলেও আমার জানতে চেয়েছেন যে আমার প্রফেশন শুরু হলো কিনা। তো দুইটা কথা বলে শেষ করে লাস্ট কথা বলে কাজে মন দাও, ভালো করে কাজ করো, অনেক কিছু তোমাকে করতে হবে। তো আমি একটা আমার কাজের ক্যালেন্ডার বানিয়েছিলাম, সেটা আমার আই ভেরি ফর্চুনেট যে ওনাকে দিতে পেরেছিলাম নিজে হাতে। অ্যান্ড যখনই বাড়িতে আসলাম ফার্স্টে উনি বলতেন যে এইবারে অয়নকে খাওয়াতে হবে। খেতে ভালোবাসি। সেই খাওয়াটা হয়ে ওঠেনি, অনেকবার খেয়েছি কিন্তু সেই স্যারের সাথে বসে অনেক মাংসের চপ কাটলেট একসাথে খাওয়া হয়নি। হি ওয়াজ অলওয়েজ ইগার আরেকটু বাইরের খাবার একটু এখানে রোল খাওয়া। স্যার ইজ অলওয়েজ গোইং টু বি দেয়ার অ্যান্ড I think I speak on behalf of all his students in the Martinium যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, বাঙালি অবাঙালি গুজরাটি রাইট অ্যাক্রস আমার প্রফেশনে। আমি অনেক বিখ্যাত ইন্ডাস্ট্রিজদের সাথে ডেভেলপারদের সাথে আমার অভ্যাস আছে, সবাই কিন্তু এক কথায় অ্যাক্রস দ্য বোর্ড আরএন মুখার্জির কথা শুনে দাঁড়িয়ে। I think that's essentially the level of continuity that he has brought in terms of respect. And I feel that আমার স্কুলের যে স্মৃতি তার মধ্যে I think he has made the childhood almost synonymous. যে আরএন মুখার্জি মানেই লামার্টনিয়াম মানেই আরএন মুখার্জি, and that is absolutely an indelible part of all our lives across cultures and across people, across batches. 20-25টা ব্যাচ যারা ওনাকে পায়নি, আরএন মুখার্জির হিস্ট্রিটা জানে, যে ওনাকে পাননি। উনি একজন privileged at some level to serve him till the last day. I was probably the last person to see when I took him to the hospital the last day. And Apollo, he was absolutely smart, wearing a t-shirt, almost right wheelchair থেকে উঠে রেফারি হয়ে নেমে যায়, এরকম একটা অ্যাটিটিউড ছিল ওনার মধ্যে। I think that was very something that I'm trying to do. Thank you.